একটি টিভি 45% লাভে বিক্রি করত, মন্দার কারণে লাভের হার 40% করে এবং এতে তার বিক্রয় 10% বেড়ে যায়। তার নতুন লাভ ও আগের লাভের অনুপাত কত? প্রথমে নতুন লাভ কত সেটা বের করতে হবে, তারপর আগের লাভের অনুপাতটা বের করতে হবে। তো আমরা কত লাভ হয় সেটা কিন্তু জানতে চাই নাই, আগের লাভ এবং নতুন লাভের মধ্যে অনুপাতটা শুধু বের করতে বলছে। তো আমরা ধরি একটা টিভির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে 45% লাভে কতগুলো টিভি বিক্রি করে? এক্সট্রা টিভি বিক্রি করে। তাহলে একটা টিভিতে লাভ করে 45 টাকা, এক্সট্রা টিভিতে লাভ করে 45 গুণন এক্স টাকা। আচ্ছা, 10% বেশি বিক্রিতে টিভি বিক্রির সংখ্যা কত? এক্সট্রা আগে বিক্রি করতো, এখন এক্স এর 10% বেড়ে গেল। তার মানে এক্স যোগ এক্স, 10x এই যে 10x বাই হচ্ছে 100%-এর জন্য 100। তাহলে এটাকে লেখা যায় যে এই 0 0 কাটাকাটি যায়, x/10 লসাগু করলে হয় এখানে 10 লসাগু, এখানে হলো 10x, এখানে x, তাহলে 11x/10। অর্থাৎ 10% বাড়াতে টিভি বিক্রির সংখ্যা 11x/10টা। তাহলে এখন যদি 40% লাভে বিক্রি করে তাহলে কত লাভ হবে? তাহলে 11x/10, তাতে 40% লাভ, তাহলে 40 গুণন এইটা, তাহলে মোট লাভ হয় 44x। তাহলে আগের লাভ ছিল 45x, এই যে আগের লাভ 45x, নতুন লাভ হচ্ছে 44x। এই দুটোর অনুপাত তাহলে কত? নতুন লাভের জায়গায় নতুন লাভ, মানে নতুন লাভ যেহেতু প্রথমে লিখছি সেজন্য নতুন লাভের অনুপাত প্রথমে, আর আগের লাভ যেহেতু পরে লিখছি তাই আগের লাভের অনুপাত পরে। তার মানে অনুপাতটা হচ্ছে 44:45।